কথা শুনবার চাই না, মামলার কথা কও। মামলার অবস্থা বালা, খুব বালা। রায়মন হয়ে গেছে, কমে ফাঁসা 200 হইলে 20-50 বছরের মধ্যে হয়ে যাব। পাগল নাকি? গোলাগুলি করবে সেই জন্য বাড়ি ভাড়া আমি দেবো? তুমি আমারে কাহি ডাকো কে রে? কবিরের বাহিরে ডাক্তার ভাই, আমারে ডাকো কাহি কে রে? তোমার কি মনে হয় আমার বয়স 80-90-200 বছর? এই বাড়ির আসল মালিক আমি, এই বাড়ি এখন আমি দখলে লইছি। আমার লুঙ্গি কুতা লাগছে। ভাই ও ভাই শুই তো ডান হয়ে গেছে ও সিকুর বাতাসু করে চুপ করছে রে। এমন নাই শৈলের রক্ত ওজন দিয়ে মাপলে সড়ক কেনে কবার পারে, তার মধ্যে দিচ্ছে সুই। শৈলের রক্ত পানি হয়ে গেছে, শৈলের মধ্যে বিষ করতেছে। নিশাত, তুমি যেটা করতেছো এটা কিন্তু বাড়াবাড়ি। খালি যে বাড়াবাড়ি তাও না, এটা বেআইনি, বেয়াদবিও। বিয়াদবি কইলে কইবার পারুন বাইসা, কিন্তু বেআইনি কনের অকাম্যের নাই। আমরা এই বাড়িতে যদি বেআইনি হয়ে থাকে তাহলে যে আম্মেরা যাই শুই সেইটাও বেআইনি। কেন তোর বাহের মান সম্মান লইয়া নিশাতে বল খেলায়, আর তুই কেন উত্তরে উত্তর তামসা না হস? হ্যাঁ কি হতো এর ফাসাদ কুত্তায় মারছে কাম সেরা বিশরে আরে হ্যাঁ তো পারে না বিষ আর বিষে, আর আমার বুহের মধ্যে বিষ। বিষের বিষ হওয়া যায়, বুহের বিষ হওয়া যায় না। নিজের বিষ বেদনা বুঝলা এ দুইটা খাড়া। তুই যে আমার হুত এটা ফরজ আদায় কর। বীর সাজ্জা ভাইয়ের সামনে খাড়া, ভাইয়ের মান সম্মান তোরা তো দুলা ভাই রসুলের জোরে একটা লাথি মারছে। এখানে আওনের সময় হারে 25 বার করে কইছি বাজার সদাইয়ের বস্তাটা ভ্যানে তুলবার, আর কাল ঘরে গিয়া দেই খালি হাড়ি পাতিল, বাজারের বস্তা নাই। খাই আমরা কি হের ফাসার ঘুষ হে তো কোনটা খাইলছে। আমার লগে আজ এটা ফেসাল পারবে না পাহি হন। আমি আছি পেঁচের মধ্যে। আম্মা, আমার ওই না তুমি কথা কইতাছে। সদাইপাতির বস্তা আমি ব্যানত তুলছিলাম, এক ডাক্কা লাগা বস্তা ফুইরা গেছে। আনের সময় আমি এত করে কইছি আমনে ব্যানে উডুন না যে আইটা যান। সে শুনে কার কথা, সে ব্যানে উঠতে বললো এ ব্যানে উঠলে কি আর জায়গা থাকে? তাও কবল বলা কাইতে উঠছেন, শীত উঠলে তো মুদি আমি সেরা চুপ, একেবারে চুপ। কিজির বিজির কিজির বিজির কিজির বিজির কিজির বিজির। চুপ করবাম পরে আগে খাইয়াম কি হেই দেখুন। তোরা খাইছস? ও আম্মা খাইছি। কি দিয়া খাইলি রে? ফান্তাসিন ডাইলাসিন আর রাইতের তরহারি আছিন আম্মা। কি তরহারি আছিস রে জুমুর? অবু বুলা গেল মুরগির শুরুয়া। নিশাত, দেখতেই পাইতেছো আমার মেজাজ আরো খারাপ হয়ে যেতেছে। মেজাজ প্রায় 85, 88, 90 পর্যন্ত উঠে গেছে। আরো যদি হয়েছি হয় তাইলে কইলাম মেজাজ 100তে উঠতে যাবার পারে। আর একবার 100তে উঠতে গেলে আমি কইলাম খুন খারাপিও কই ঢালবার পারি। আচ্ছা বলো নিশা, রাগ মাগ দেখ পগল চিবা মেয়েরা দুইরা কইতেছি তোমার, তোমরা এই বাড়ি সাইডা যাও। এই বাড়ি আমরা আর ফুট কাছারিত যে খরচাপাতি হয়েছে তোমার এই ভর্তুকি আমি দেমনে ওই 150-200 টাকা।
হাইন যাবে লাইও বলু এই খেলাটা দেখানি কোনটা? ফলে সিকুরেন্ডা ও শাবাশ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন 200 না দে আমনে আম্মা চিকুন কোন বারে মারছি তুমি নাকি রুস্তম ভাই খেলা খেয়াল দেখান দেহা কোনটা? গুরান্তি আচ্ছা এবারে কি চিকুন পারছিন বেটা মই পুজোর এলাকা রে গুড়া হেইটা দেখতে মজা লাগবো আচ্ছা আচ্ছা রাহি বদনা কি লাগছিল নাকি এইটাও বুঝলা ফালাই আইছো ব্যাগ চাপছে তুমি খেলা দেখাও আমি ঘুরাহি বড়ু গরো যা এই বেটা যদি তোরে গুরন্তি দেয় তোর বাইরে আমি কি জবাব দিব গরো যা বু বু এই বেড়ির ওজন সহলতেছে বেশি এরে ঘুমতি দিয়াম দে আম্মা মামাই পারবো তো ফারবো ফারবো ফারম ফারম আব্বা এনে দাঁড়াও বুঝি ও বুঝি কইছিলাম না কাউন্ট কমা এমআই তোর ওজন বেশি অন হইছে না বুঝি ও বুঝি ও আল্লাহ ও মায়া শূন্য তো বাসে না অবু এই বেড়ির ওজন তো মহিষের লাগাল শূন্য বাসে না কেরবাম ও আম্মা আমি আগেই কইছিলাম না হের ওজন বেশি মামাই পারতো না আপনাদের মধ্যে কি মিলমিশ হয়ে গিয়ে নাচের মহড়া চলতেছে? নায়ক নায়িকার নির্বাচন ভালো হয় নাই, সিনেমার পিছনে দাঁড়ায় থাকা সকাশকির মতো মনে হইতেছে। অবু আরেকটা ঘুরন্তি দিয়াম পারলে দে বেটা বলদ আচ্ছা 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 ধরুন ধরুন আমরা বইনের ইয়াল আম্মা মামা তো গেছে ওরে বাপ রে বাপ, এরকম চর পটিয়সী কোনো নারীর কথা তো বইয়ে উল্লেখ নাই, তাহলে কি নাম বলা যায়? মোহাম্মদ আলী? বড় ঘরে যা এক এক সমান সমান। অবুল আসাই তো লাগছিল বদনা নাই কহিরে সিলেটা অসল ভালো চাই ও পাহি হাসাই কি লেটিনো বদনা দিছস না বদনা কি করছস ও পাহি আম্মা ওই ডবেনে টন পড়ে গেছে আমনের বইনের শরীর ধাক্কা নিশা তোমরা বদনা আনছো না তোমরা বদনার একটু দাও না বদনা লাগে যে একটু বদনাটা দাও ও তোমার ফাওটা দাও গুনা দিন না বাবি গুনা দিন না আইনি আইনি দেইতাছি দাও আহা হা, সুকুমার রায় এরকম দৃশ্য দেখলে কি লিখতেন? বদনা প্রার্থী হে ভিখারিনী মোহাম্মদ আলী, সবই হজম।
আসো 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 বাবা আসো 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 আব্বা আমগো এনো নানুই ভালো আছি আমরা অনেক পর থেকে খালি ক্যাসাল আর ক্যাসাল শুধু ক্যাসাল হইলে হয় সব তো যাইতেছে আমার শৈলের উপর দিয়া কে রে বাজান ও দুঃখ করতেছে বেদনা কিছুটা কমছে না আজাইরে ফেসাল বন্ধ করো চাই আগে আমারে কও যে এই বদনার কথা আমি ফই ফই করে কয়ে দিছিলাম এই বদনা হেনেই কেন কে রে আমি নিশাতে চাই আন্নের বদনা দিছি না বদনার কাম তো হইছুই ওহন আবার বদনা লইয়ে কত হয় কে রে কাম কেমনে হইছে এটা আমি জানি ফুডা আছিল বদনা এত বড় ফুডা নল দিয়া পানি ঢালবার গেলে ফুডা দিয়া ফইরা যায় আব্বা হেন থেকে কাম নাই লইন বাইজ জায়গা ও মায়া মায়া গো তাহলে ব্যাগ লইয়া টানাটানি আমি কিন্তু কার বুঝাইবার পারতাম না চুপ একেবারে চুপ খালি আজাইরা ফেসাল ওই সেটি তুই জানোস এই সম্পত্তির দাম কত তখন যদি আমরা যাইগা তাহলে নিশাতে ব্যাগ দখল করে লইব না তখন এরা হইব কুটিপতি আর আমরা থাকলাম ফইরের গোষ্ঠী কোনো যাওয়া মাওয়া নাই পাঁচাত আড়া লাগাইয়া গেট মাইরা বইয়া ফোন লাগবো দুলাভাই তাইলে একটা ল্যাট্রিন একটা পাকঘর বানানোই লাগবো ল্যাট্রিনও একটা পাকঘরও একটা ভাগাভাগি আরাম লাগে না এক কাম করুন দুলাভাই ল্যাট্রিন দুটা বানেন আম্মে যাওয়ানোর পর তো বড় আর হে ল্যাট্রিনে যাইবার চায় না ফুল এই এদিকে ক মুখ বন্ধ রাখবার নাইলে কইলাম এর কল্লা করে মুছে দিয়াম এই ভাই চুপ করে কারুই থাক দেখতাছ না তো দুলাভাই কেঁপে যেতেছে গা আমি কথা কইলে দোষ আবার ল লাগে ভাবি আপনার যে বই পড়ার নেশা আছে সেটা যদি আমি আগে জানতাম তাহলে তো আমি নিজেই আপনার কাছে বই দিয়ে আসতাম আপনি বই পড়তেন তারপরে ফেরত দিতেন আবার নিতেন পড়তেন তারপর ফেরত দিতেন ও আমি বসছি না আটবার গেলে ফাও কাফে আমরা বাড়ি গিয়া যদি বই দিয়া আমরা যদি শরীর খারাপ হয়ে যেত যদি শ্বাসটানিটা মনে যেতেন তাই কইলাম অন্ত আয়া করছি এনো আয়া বই ফোনা না 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 বই বেশি না রোজ একবার করে পড়লে এই জীবনে পড়া শেষ হয়ে যাব মৃত্যুর আগেই এইটা তো ফার বাপি আমি দেখা শুনা মোটা 5-10টা বই দিন দি 5-10টা বই আপনি একসাথে পড়বেন আপনি বোধহয় দ্রুত পঠনে বটু আমরা ফাডা মাডা খাই না আমরা গরু খাই খাসি খাই মুরগিও খাই খাওয়ানোর কথা বাদ দিন আমি বই দিন না বই একটা ফরবাম আর বাকিগুলা দিয়ে আমার চোখের ফায়া একটা বাইরে গেছে হেন ঠেক দেয়া ফরবাম ঠেক দিয়ে আমার ফরবাম পরে ওই ফায়ার ঠিক হয়ে গেলে ব্যাগ ফেরালাম শুনুন আমি যদি বই কিনে নিলে টেহা লাগে আমি কই পাই আমি আমি যদি আর কিছু লাগে পুরা কথা আমি আমারই কই পাই ঠিক আছে আমি নিয়মান মানুষ মেলা বছর ধরে এখানে আসছেন এটা আলাদা কথা কিন্তু বাড়ি তো আর এই অঞ্চলে না ওয়াল্লা এটা তুমি কি করলা এই মেহমান মানুষ সারাটা জীবন ধইরা এই বাড়িটা ফাহারা দিল অন্ত বয়স হয়ে গেছে তার এক ঠ্যাং কবরও বউ ফলাফান তো কিছুই দিলা না অন হে যদি মইরা যায় এর কবরে মাটি দিব কেডা আমি আবার এগুলা লিয়া চিন্তা করেন না যে আমি বল্ডুরে কয়ে রাখবাম আমি যদি টুট করে মইরা যাই তাহলে হ্যাঁ আমের কবরের উপরে মাটি দিব
বলি যা তো ওই বুইড়ার সাথে নে ডাক আরে বিভূতিভূষণে ডাকবার কইতেছে রে সেরি হের লগে কথা কম লাগবো আমরা এন আর পরও নিষাদ থাকবার দিছে কেন এটা জানা লাগবো আব্বা এমন ঘুষ খাইছে আপনার একটা ভুল হয়ে গেছে এর দণ্ডটা ঘুষ দেওয়ানের কাম আছেন ও কি যে কইতাছো ভাই কাল তো ঘুষ ফাঁকি হয় নাই আরে সেরি এটা ঘুষ না ঘুষ 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 আর ঘুষের ভাড়া কো বুঝে না আমি তো ঘুষের কথাই কইতাছি তুমি কোন ঘুষের কথা কইতাছো গরুর ঘুষ না মুরগির ঘুষ আমি মুরগির ঘুষের কথা কইতাছি রোজ তার গরু জব করে না আমি মুরগির ঘুষেরও কথা কই না গরুর ঘুষেরও কথা কই না আমি কই ঘুষ ঘুষ ঘুষের কথা ঘুষ তাহলে কি আশের ঘুষ আরে দেখ কইছে এই ঘুষ না টেহা টেহা বুঝোস না ওই সেরি তুই খারাই আসুস করে এইবার ডাক কইবি আব্বাই ডাহে জরুরি কথা আছে কি হলো বই দিন না আচ্ছা আমি কি অহনো আমার কথা পুরা বুঝবার পারুন না না বুঝবার পারলে আমারে কইবাইন আমি ইরুম বাইঙ্গা কইবাম যে আমি চক্ষু মুঞ্জা বুঝা লাইবেন দেন 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 বই দেন আপনার প্রিয় লেখককে কার বই পড়তে চান আমার দিকটা বুঝা যায় না আমার বয়স হয়েছে আমার কইলে আমি বয়স হয়েছি একটা ফটো পড়ছিলাম কে লিখছে এই বেটার নাম মনে নাই ফদ্দটা বালা সিন আর ডিমা ডিম টিম হেরা ফাড়ির ঢিম আরেকটা ফদ্দ আছেন সেই বেটার নাম মনে নাই কিন্তু ফদ্দাটা ভালো আছেন এই ফদ্দাটা হইল গিয়া ও আল্লাহ রে আল্লাহ হেই ফদ্দার নামও গেছি বুঝলা দিন না আমি যা মনে লয় আমি দিন খালি মুডা মুডা দেই হাতে আচ্ছা শুনুন আমি কেন আল্লাহ ফাঁক করে খাই আজ যদি আমার ফাঁক শাক বন্ধ আমি খাবি না আমরার লগে আমি জমিরে কয়া দিছি আজ গুস ফাঁক করবো আমি তো গুস খান নাহি আব্বা ও আব্বা মাই তো ঠিক কইছি এই বেটাটা ঠিক ঘুষ খায় আপনি ঘুষ খাওয়ানোর আগে তো কাহিনী ঘুষ খাওয়াই বলাইতেছে দেখ ঘুষ খাওয়াই লাইতেছে আপনি হন কোন ঘুষ খাওয়াই বাইন এই ঘুষ না হেই ঘুষ আব্বা এর লগে জরুরি কথা কয়া কোনো লাভ নাই ঘুষ দেন দেখবেন ব্যাগ ঠিক হয়ে গেছে গা আর কিপটেমি কইরা ঘুষ দেন না যান আর সম্পত্তি যদি 20 টাকার হয় তাহলে অন্তত 4-5 হাজার টাকা ঘুষ দেওয়ার লাগবো তোমার জামাই ভাই গেছে আমার ভাই গেছে এই জানলে কি করলাই আব্বা অন কে আত্তাম এই মেয়ে কি বলতে চাচ্ছে এই সারি কইতাছে যে আমি এই বাড়ি দহলে লেগা আমেরে ঘুষ দিতাছি এই ঘুষ কিন্তু ফাঁক করা ঘুষ না এই ঘুষ হলো ঘুষ ঘুষ টেহা টেহা ও তিহা তিহা অন বুঝবার পারতেছেন তো এনে ওইতাছে নাকি এই বাড়ি দহলে লেগা হ্যাঁ থাউনের লেগা সুরাম ভাই আমেরে ঘুষ দিবার চাইতাছে ঘুষ ঘুষ সি 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 মানুষেরও ময় মানুষ সম্মান করে তো কিছুই থাকলোই না আমার তখন শরম করতেছে আমি বই দিইনি এরা আবার আত্মীয় হয় সি 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 আমি রাগ করি না যে
ঘুষ দিবার কথা কয়ে আমের যে হ্যাঁ অপমানটা করলো এটা বুঝলা যায় আর যদি বুলবার না পারোই তাহলে ফেডের ভিতরে সাইফারা বুলেও কাউকে কিছু কই না আমি যাই ফাঁকশাক করুন লাগবো না আর শুনুন আমের যে কইলাম আমি কিন্তু আমরার লগে খাইবাই আমি যদি না খান তাহলে কিন্তু আমি বড় গুসা করবাম ঘটোৎকচ, ভীম, শকুনি, দুর্যোধন, দুঃশাসন বাড়িতে সব হাজির হয়ে গেছে, কিন্তু কোনটা যে কোন চরিত্র সেইটা বোঝাতে দিতেছে না। তবে কুরুক্ষেত্র যে তৈরি সেটা যায় না রাখো নিশ্চিত বিভূতিভূষণ। ওই তুই জিম্মারে বই আসিস কেন জুমুর কই আরে কবির রে কোন সময় বিভূতি লাগে বাজারে ফাটাইছে বিভূতি আফরছে হ্যাঁ রাউনের কোনো নামই নাই ওই সারা আগে গিয়ে দেখতে হে কই সারা সম্ভব বাজারে আড্ডা মারতেছে মারুক গিয়া আমি পারতাম না, ওর মাথা ঘুরতাছে। বেটা বলদের বলো মুখ কথা কারণের সময় তো আসমানা কম ফরে তোমার লেগা আর কামের বেলায় ঠন ঠন মান ইজ্জতটা গেছে না আমার সেই বেডিরে তো একটা গুরান্তিও দিবার পারলি না ও এর মেলা ওজন ফারলাল তুমি কও তোমার একটা ঘুরান্তে দিই হেরে পারো না টাইট বুড়ি ওইসে না পারলে তো কত কথাই কইবি আরে বু হ্যাঁ চাই টাইট বুড়ি আমার কথা বিশ্বাস নয়, তুমি একবার আঙ্গা দেখবে পারো, যদি আধা ইঞ্চি আঙ্গাবে পারো তাহলে আমার নাম বল্টু বদলে বলো দি রাখবাম। আমি যাই দেখি জুমুর কই আর শুন এই যে বডি আনছি এখানে ফাঁসের করে যা সহির যে ফা ভাঙ্গা গেছে হেন ঠেক দিবি কিন্তু সাবধান এড্ডা বইও জানি না ছিঁড়ে তাহলে কই রাখবাম ওরে বেডি রে বেডি, ও আল্লাহ এটা কিরম বেডি, বেডি তো না জান ফার। ওরে বল্টু বল্টু রে একটা বেডির লগে তুই আয়রা গেলি। কেন কি হইতাছে না হইতাছে কিছুই বুঝতে পারতাছি না বিভূতিভূষণ। তোমার আচার আচরণ সুবিধার মনে হইতেছে না। এই বাড়ি দিকে রাহনের লেগা তুমি যে বেতন পাও এর আর্ধেক দেই আমি আর আর্ধেক দেয় এরা, মানে সমান সমান। কিন্তু তুমি এক চোখে দেখো তেল আর এক চোখে দেখো নুন। ঘটনা কি আমার ফুল্লা ক অহনি অহনি কয় না লেকিন তুই করতাছিস কেন? কি কইবি বুঝতে পারতাছিস না? বুঝবা মাইনে তুই কি হারো বিষ খাওয়াইবার চাইতেছস? আমি বিছানা একটু উঠলাম। তুমি কি ডরাইতেছ নাকি? আরে হ্যাঁ কামড়াইবো না, বাসাত বিষ তাই উঠতে পড়ছে। ব ব ব ব রাগের কথা মতা কখন বাদ দেই, মূল কথা যেটা সেইটাই আহি। কাল রাইতে যখন আইলাম তখন তো থাকবার দিবার চাও নাই, চাবি লইতেছে জোর কইরা, তাও আবার বড় ঘরটা চাবি পাই নাই। অন আমারে কও কিরম লাগবার পারে? বেন্যার সময় উইটটা যখন দেখি হেরায় আনো, তাও আবার বড় ঘরটা দখল করে আছে। এগো তুমি চাবিটা দিলা কোন বিচারে? এইটা তো কোনো আইন হইবার পারে না। আর এইটা তুমি জানো এই জেরা হাইরা যাইতাছে। কেসে তো আপনারা হেরে গেছে, তারা আমার কাগজ দেখাইছে, বাড়ি তো এখন তাদের নামে। হ্যাঁ কেস আমরা হাইরা যাইতেছি মানে? বাড়ি অহন এগোয়ে যেতেছে মানে? এরা কাগজ দেখাইছে মানে?
এইগুলো কি কইতাছো বিভূতি? আব্বা আপনারে কতবার না কইছি ভালো দেখে একটা উকিল ধরুন কাছারিত কি আপনি বয়াতা আপনি তো কোনো কথাই শুনুন না এখন হইছে না কারবার আই সারা চুপ কর। এমনি আমার গেছে মাথা মুথা গরম হইয়া, তুই যদি আর কিছু কস মাথা ভাইটা যাবে ব্যাপারে। এই যে বিভূতি, এরা কি এর কাগজ দেখাইছে? আমি কাইলাও খবর লইছি, উহিলে কইছে তারিখ পিছাইছে। সেইটা তো জানি না, তবে একটা সিল মারা কাগজ দেখাইছে। এই বাড়ি এখন তাদের নামে লেখা। আব্বা আই সারা চুপ চুপ। বিভূতি, কিসের সিল মারা হেইটা কও। গোল একটা সিল মারা, নীল কালি না কালো কালি মনে নাই। কাগজটা বাইর করো দেখি। কাগজ তো নাই। যাও এই কাগজ লয়ে আহো। মাথা কইলাম আমার গরম হয়ে আছে বিভূতি, হ্যাঁ করে ওই কাগজ দেখাইবার কও, নইলে কইলাম খবর আছে। আব্বা ও তো ঘুষ ফুসেও খাওয়া হতো না আব্বা হাই। এ বিভূতি কানো রুস্তমের বাইরে দেখছো? রুস্তম রে দেখছি। বাহিরে কে? বাইরে চিনল না? বাইরে হইছে হের বাহে। জি না, না মানে বাহিরে কেউ না, হের বাহিরেও কেউ না। আমি তো কাউরে চিনতেছি না। তারা কি এই বাড়িতে আসছে? কালকা রাতে আসছে না আজকে সকালে আসছে? হুরা বেডা বাইরে চিন্তার তো না মাইনে ডাকি আবার আমার জিগায় কাল হইছে না জলছে। হ্যাঁ আমার লাগে মশরা, আমি কি তোমার হালি হই? অক করে গাইলার বাম ফুংডা করে ফুংডা। ভাবি ভাবি ভাবি, আমি আপনারে খুঁজতেছিলাম ভাবি। আমি আমের এই বিস্তার বেলাকে ঘরেতে বাইরেছি। আচ্ছা কবি যে আমের লগে বাজারে গেছিন হে কি হেন থাইকা গেছে? জি জি জি, সে ওখানে রয়ে গেছে, সে বলছে পরে আসবে। ও লই 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 গড় লই এন রোদের মধ্যে খারে কত করে লাভ কি? ভাবি ও। ওই বাবা আর গড় লইন। আচ্ছা বিভূতি ভাই, ও বিভূতি ভাই, আমি আমার বিস্তার লাগছিলেন কে রে? ওই বেটা তোরে যে আমি একটা কথা জিজ্ঞাসা এটা তো কোনো জবাব দিলে না। হে একটা কোন ভাবে বেটি হয়ে পড়ছে, হেলা জবাব পাই আমি কি ফই নিছি নাই? আমি যে জবাব পাই না লুনি এনো টাউটারি হইতাছে। হ্যাঁ আমি এটার বিচার করে সারবাম সারবাম। রুস্তমের বাইরে কই গেল? আমি বইনি আচ্ছা তুই এনে বই রসিস করে আমি খারাপ ফেললেন কে রে? আমি বইনি জি না, আমি বসবো না। আমি আসছিলাম ছোট্ট একটা কাজে। ওই যে আপনারা যে একটা কাগজ দেখাইছিলেন, কোন কাগজের কথা কইতাছুই? ওই যে সিল মারা এই বাড়ি যে আপনাদের সেই আদেশের কাগজ। আমি এই কাগজের কথা কইতাছুই? জি, সৌরভ ভাই কাগজটা দেখতে চাইছে। এই কাগজটা দেখবার চাইছে? ও বলতো হুনছস হে নাকি কাগজ দেখবার চাইছে? আমের তো আমি আসল ঘটনা কিছু খুললা কই নাই। কাল রাতে আমের কাগজ দেখালাম, এরপরে তো জিনিসপত্র ব্যাগ গড়ে তুললা, আমরা ফুরছি উঠবার পরে তো হেরা লাগাই দিল কেসাল। আমি তো আর দেখছুই কি হইতাছে। এরপরে আমি আবার আমের লগে কথা কনির লাইগা আমের গড় গেলাম। এরপর যখন আবার এই গড় আইলাম, কাগজ যেটা রাখছিলাম আমি টেবিলের উঠে, আর কাগজ নাই। আমি আমের বিস্তারিত রাখছিলাম কে রে এই কথা কনির লাইগে। তো আমার কি মনে হয় জানুন, এই বাড়ির কেউ কাগজ এটা চুরি করে লাইছে, তাহলে কাগজ যাইব কই? এবার যে আমরা এটার তো দলিল কইন পত্তর কইন হেডাই আসি ও নামে কইন হেরা এই কাগজ চুরি করে লাই, তাহলে লাভ কার?
হ্যাঁ না আমরা তো পুরাই লুস্কার ও আল্লাহ রে আল্লাহ আমি কের বাপ আবু দুবাইন লয় আমি কই যায় আবু দুবাইন কি? আবু দুবাইন বুঝলেন না আবু দুবাইন হলো আবু দুবাইন জি না, বুঝি নাই। ওই ফুল ভাবিও দুজনের কথা বলতেছিলেন, ওই বাহেরে আর হের বাহেরে, সেটাও বুঝি নাই। আপনি বলতেছেন আবু দুবাইন, ওনারা কারা? ওর সাথে মানে কি কই বাইরে কেন ও না না ভুল 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 তো আমরারই হইছে বাইঙ্গা কন উচিত আছি আমি আমরে কই আবু দুবাইন হইল গিয়া ফুলা চেলে ফেলে আর হ্যাঁ বাইরে আর হ্যাঁ বাইরে মানে হইল গিয়া বাফে খেয়ে আর হ্যাঁ উনার বাফে খেয়ে ঠিক কইছি না রে বললু বাবু ঘরত শাল সামালসা কিছু আছে এদের ঘুরান দিতে গিয়া আমার ড্রাইভার গিয়া যে মাথা ঘুরান শুরু হয়েছে আর তো থামে না শাল সাকি আছে ও রইব নাকি কই নেই আল্লাহ রে আল্লাহ আমার এই বাড়িতে টাউনের পারমিশনের কাগজ তো চুরিয়া গেছে আমি আর কেরবাম ও আর মারে না কইলাম না মাথা ঘুরতেছে আমি গুলা ঘুরে যাবার পারি এরপর দিশা পাইতেছি না ফললে তোমার উপরে পড়বে পারবো আমি তো আফদে বিফদে ব্যাগ ফদে আমরা ফাঁসেই আসিলাই আমি একটু খুঁজে দেখবেন হে কাগজটি ফাননি আমি যদি হে কাগজটি উদ্ধার করবার পারবেন তাহলে আমি আমার ভাই মানবাম ব্রাদার মানবাম ব্রাদার মানে বুঝছেন তো আমি তো ইংরেজি পারিনি আমি একটু পারি আমি মেডিকেল সময় কাগজ পড়ছিলাম পরে ফাঁস দিবার পারি নাই পরীক্ষা রাখ দিয়া আমার ঢাইলিয়াও সিন হেফারসিন কালাজ্বর এরপরে হুগাইয়া কাডে লান হয়ে গেছি লড়বারও পারি না সরবারও পারি না খাড়ায় উঠলেই মাথা খালি ইরম করে ঘুরায় এরপরে আর বই বাড়ি পারি নাই পরীক্ষা যাই দেখি কাগজটা খুঁজে পাই কিনা। মা গো কতগুলো মিশা কথা কইলাম ও বললু এই কাগজটা কই কোন কাগজটা আরে বললু এই কাগজটা যেটা কইছি কুডির কাগজ আমরার পক্ষে যেটা দেয় এনে উঠছি এই কাগজটা কই আরে পশু ডাক্তারের সিল মারা কাগজটা যে সিল বসকাই গেছে কালিমালি কিছু বোঝা যায় না বললু উঠ কইলাম উঠ কাগজ বাইট কর না একটা মাইর অ্যালবাম কাগজটা বাইট করে খেলা কেউ জানি জানবার না পারে কাগজ খায়ালবাম ও খাইবি পশু ডাক্তারের কাগজ খায়ালবাম ও খাইবি ওই কাগজটা ফুরাই লাইলে হয় না ওইটার মধ্যে কত ময়লা খাইলে তো অসুখ হইব ও ঠিক আছে কাগজ বাইট করে ফুরালা অবু মাথা ঘুরানিটা আরো বাড়ছে আইসের দিনটা মনে হয় ভালো না রুস্তম এরা কি এর কাগজ দেখাইছে এই কাগজ কই পাইছে এটা বাইর করার লাগবো তুই এক কাম কর উহিলের লগে গিয়া দেখা কর আর আমি গিয়া দেখি বিভূতির পুঁতে কাগজটা পাইছিনি রুস্তম বড় ভাই
কাগজ তো চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? জি, চুরি হয়ে গেছে। কাগজটা টেবিলের উপর রাখা ছিল, সেখান থেকে চুরি হয়ে গেছে। এ ফুল ভাবি আপনাদেরকে খুঁজতেছে, মনে হয় জরুরি কিছু। এর আবার জরুরি? আর তোমার এ কাগজ চুরি হয়ে গেছে এই কথা কে কইছে? নিশা? জি ভাবি। এই বেটির বুদ্ধি শয়তানি বুদ্ধি, এটা তুমি বুঝতে পারতাছো না? জি না। তোমার কি মাথা মুডা বুহা নাকি ঘুষ খাইয়া হ্যাগো মুখে কথা কইতাছো? আব্বা 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 সাবধান আব্বা। আব্বা কুত্তা কিন্তু আপনার লুঙ্গে কুইলা লাইল আব্বা। সাবধান, কামড় দিল আব্বা। আব্বা কুত্তা কুত্তা আরামজাদা কুত্তা লুঙ্গি চোরা কুত্তা আব্বা। বজ্জত কুত্তা আব্বা। আব্বা কামড় দিল আব্বা। সাবধান আব্বা। আব্বা কামড় আব্বা আমাকে স্বপ্ন দেখছি না, আমার সর্বস্বইন। বাবা, তোমার আব্বাই তোমার চর মারছে, অত্যন্ত জোরে মারছে। দেখো তো দাঁতগুলা ঠিক আছে কিনা। তোমার আম্মা তোমার ডাকতেছে, জরুরি কিছু বলবে মনে হয়। আমার একটু দরবার ফিসে বিষ এলা নাম্বার পারাম না। আব্বা আমার শর্মার কে রে? আমি কইন ঘুমের মধ্যে কেউ করে শর্মরে? এটা উচিত হইছে? মানুষ যখন ঘুমায় এটা পেরেস্তার মতো নিষ্পাপ। এখন কইন ঘুমের মধ্যে মানুষরে শর্ম মারলে এটা কারে মারা হয়? আসো বাবা, আসো আসো, আস্তে আস্তে আসো 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 আসো। বিভূতি ভাই, বিভূতি ভূষণ ভাই। ওরে সেরা, তুই এনে বয়ে কি করস? কামে ফাহি দেওয়ানোর বুদ্ধি না? বিয়ের সময় তো মেলা পেশাল পারলি, আমি এই ডানি নাই হেই ডানি নাই। আর তুই যে লাকড়ি আনস না হেডার কি? যা লাকড়ি লয়ে। লাকড়ি না আনলে কিন্তু ফাঁক শাক বন্ধ, আর ফাঁক শাক বন্ধ মানে খাবার নাই। তখন দুলাভাই যে গুসা করবো। কেরে বুড়ু আছে না, হেরে পেটা কর পারো না? তুই কেমন পাশান রে? অন্যর একটা সেরা আমার একেরে আবু হে যাইব লাকড়ি আনবার। কত বই খামা খাই, বই দিয়া গড়টা বই ডালেছে। দান মান কত কিরা হন যাইতো, কত বড় ঘর।